এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আপনাদের জানাবো। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল। সমাবর্তন নিয়ে জটিলতা চলছিল গত কয়েকদিন ধরেই, আর এই সমাবর্তন নিয়ে জটিলতার জেরেই উপাচার্যকে অপসারণ রাজ্যপালের। এই মুহূর্তের সব থেকে বড় খবর আপনাদের জানাবো, যাদবপুরের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল। আগামীকাল সমাবর্তন অনুষ্ঠান হওয়ার কথা ছিল এবং সেই সমাবর্তনের আগে দীর্ঘ জটিলতা চলছিল এবং তারপর সমাবর্তন হবে কিনা সেই প্রশ্নে বড়সড় জটিলতা তৈরি হয়েছিল। যদিও উপাচার্য জানিয়েছিলেন সমাবর্তন হবে। আর এই মুহূর্তে যে খবর আপনাদের জানাবো, আরও একবার যাদবপুরের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করলেন রাজ্যপাল। সমাবর্তন নিয়ে জটিলতার জেরেই উপাচার্যকে অপসারণ। আপনাদের আরো একবার জানাবো, যাদবপুরের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল। যাদবপুরের উপাচার্য অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ, তাকে অপসারণ করলেন রাজ্যপাল। সমাবর্তন নিয়ে জটিলতা চলছিল গত কয়েকদিন ধরেই, আর এই জটিলতার জেরেই উপাচার্যকে অপসারণ। আরও একবার জানাবো আপনাদের, যাদবপুরের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল। সমাবর্তন অনুষ্ঠান কি হবে 24 তারিখ, তা নিয়েই বড়সড় প্রশ্ন দেখা দিয়েছিল এবং নানা জল্পনা ছড়াচ্ছিল যে আদৌ সমাবর্তন হবে কিনা। রাজ্যপালের অনুমোদন ছিল না এবং সেক্ষেত্রে কোনো আইনি সমস্যা হবে কিনা তা নিয়েও জটিলতা চলছিল। শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্রেয়সী, কি খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত? উপাচার্যকে অপসারণ করেছেন রাজ্যপাল, ঠিক কি কারণ দেখানো হচ্ছে? একেবারে তোমাকে যেটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে তার পদ থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল, অর্থাৎ তাকে অপসারণ করেছেন রাজ্যপাল। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে কনভোকেশন করা নিয়ে, অর্থাৎ কোর্ট মিটিং করা নিয়ে রাজ্যপাল যে নির্দেশ দিয়েছিলেন যে কোর্ট মিটিং করা যাবে না, সেই নির্দেশ অমান্য করার পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত এই সিদ্ধান্ত, এমনটাই জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে আমরা জানি যে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যেটা জানিয়েছিলেন যে যেহেতু এক্সিকিউটিভ কাউন্সিলের পক্ষ থেকে বলা হয়েছে কোর্ট মিটিংটা করার জন্য, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে আগামীকাল সকাল 10টায় কোর্ট মিটিং করা হবে এবং সেই কোর্ট মিটিংয়ের পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে সমাবর্তন করা হবে। তার কারণ সমাবর্তনের সঙ্গে ছাত্রছাত্রীদের স্বার্থ কিন্তু তীব্রভাবে জড়িয়ে রয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কিন্তু কার্যত যেটা জানা যাচ্ছে যে এই যে কোর্ট মিটিং হচ্ছে, যেখানে আমরা দেখেছিলাম যে রাজ্যপালের তরফে যে কোর্ট মিটিংয়ের অনুমতি যে তার কাছে যখন চিঠি পাঠানো হয়েছিল, সেই চিঠির পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি বলেছিলেন যে সেক্ষেত্রে তিনি পারমিশন দিচ্ছেন না, কারণ গোটা বিষয়টা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। ফলে তারই নিরিখে কার্যত যে ফলে দেননি, কিন্তু পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনজ্ঞদের সঙ্গে আলোচনা করা এবং ইসির যে নির্দেশ, সেই নির্দেশ মেনে আগামীকাল সকালে কোর্ট মিটিং করার সিদ্ধান্ত হয়। তার কারণ কোর্ট মিটিংটা না করলে কিন্তু বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন করা যাচ্ছিল না, ছাত্রছাত্রীদের ডিগ্রি দেওয়ার যে বিষয়টা, সেই বিষয়টা করা যাচ্ছিল না। এবং কার্যত এই গোটা বিষয়টা যে এইভাবে হচ্ছে সেটা কিন্তু রাজ্যপালকে জানানো হয় এবং তাকেও কিন্তু কোর্ট মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। এবং এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি যে রাজভবন থেকে ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য বুদ্ধদেব সাউর কাছে নির্দেশ গিয়েছে, যে নির্দেশে বলা হয়েছে যে এক্ষেত্রে তাকে তার পদ থেকে অর্থাৎ উপাচার্যের যে পদ, সেই পদ থেকে কিন্তু সরানো হলো। এখন এক্ষেত্রে এবং মূলত এই কোর্ট মিটিং যে নিয়ে যে নির্দেশ, সেই নির্দেশ না মানার জন্যই কিন্তু কার্যত এই সিদ্ধান্ত রাজ্যপালের তরফ থেকে নেওয়া হলো, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। শ্রেয়সী, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, জটিলতা চলছিল এবং এই সমাবর্তনের বিষয়টা নিয়েই জটিলতা চলছিল। রাজ্যপালের এক ধরনের মত ছিল, উপাচার্য চাইছিলেন সমাবর্তন হোক এবং সমস্ত আইনি বিষয়ে খতিয়ে দেখাও হচ্ছিল এবং তারপর আগামীকাল সমাবর্তন হবে এরকম একটাও মোটের উপর ঠিক হয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারপরে উপাচার্য এবং রাজ্যপালের মধ্যে কোনো কথোপকথন, কোনো আলোচনা কি হয়েছিল, নাকি একেবারে সরাসরি অপসারণ করা হলো? দেখো, তোমাকে যেটা জানাই যে উপাচার্যের পক্ষ থেকে রাজ্যপালের কাছে প্রথমে যে চিঠি গিয়েছিল সেটা হচ্ছে কোর্ট মিটিং নিয়ে যে চিঠি গিয়েছিল, সেই চিঠিতে কিন্তু বলা হচ্ছিল যে এক্ষেত্রে কোর্ট মিটিংয়ের অনুমতি চাওয়া হয়েছিল উপাচার্যের পক্ষ থেকে, যে কোর্ট মিটিংটা না হলে সমাবর্তনটা করা যাচ্ছে না। এখন সেই চিঠির পরবর্তীকালে রাজ্যপালের তরফে উপাচার্যকে জানানো হয় যে গোটা বিষয়টা যেহেতু সুপ্রিম কোর্টের বিচারাধীন, সেই কারণে এই মুহূর্তে কিন্তু কোর্ট মিটিংয়ের ক্ষেত্রে যে অনুমতি, সেই অনুমতি দেওয়া হচ্ছে না। পরবর্তীকালে আমরা দেখেছিলাম যে গতকাল উপাচার্যের পক্ষ থেকে ফের একবার চিঠি পাঠানো হয়েছিল
রাজ্যপাল তথা আচার্যের কাছে এই বলে যে এক্ষেত্রে কোর্ট মিটিংটা না করলে সমাবর্তনটা করা যাবে না। সমাবর্তনের সঙ্গে কিন্তু সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের একটা সেক্ষেত্রে সেন্টিমেন্ট জড়িয়ে আছে, তাদের ডিগ্রি পাওয়া আছে এবং যাদবপুরের যে নির্দিষ্ট নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী 24 তারিখেই কিন্তু সমাবর্তনটা করতে হয়। এখন সেই জন্য তারা বলেছিলেন যে আবার পুনর্বিবেচনা করতে, কিন্তু তার সেই পুনর্বিবেচনা করে যে চিঠি পাঠানো হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই চিঠির কিন্তু কোনো উত্তর আসেনি সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়। এবং পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের তরফে আইনজ্ঞদের সঙ্গে কথা বলে যে সিদ্ধান্ত নেওয়া হয় যে যেহেতু বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল কোর্ট মিটিং করার নির্দেশ দিচ্ছে, ফলে সেই নির্দেশ অর্থাৎ আচার্য নির্দেশ না দিলেও কোর্ট মিটিং করার যে নির্দেশ এক্সিকিউটিভ কাউন্সিল দিচ্ছে সেই নির্দেশ মেনে রবিবার সকালে কোর্ট মিটিং হবে এবং সেই কোর্ট মিটিং এর পরিপ্রেক্ষিতেই কিন্তু কার্যত আগামীকাল সমাবর্তন হবে। যে সমাবর্তনে চিফ গেস্ট হিসেবে ইউজিসির চেয়ারম্যানের তার কিন্তু উপস্থিত থাকার কথা রয়েছে, ফলে এমনটাই কিন্তু সিদ্ধান্ত হয় এবং সেই অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই নোটিশও বেরিয়ে যায় আগামীকাল সকাল 10টার সময় কোর্ট মিটিং হবে। এখন এই গোটা বিষয়টা যে ইসির নির্দেশ অনুযায়ী সেই কোর্ট মিটিংটা করা হচ্ছে আগামীকাল সকাল 10টার সময়, এটাও কিন্তু পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের তরফে রাজ্যপালকে জানানো হয় এবং এক্ষেত্রে বলা হয় তাকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছিল যে আপনি আসুন এই কোর্ট মিটিংয়ে। এখন সামগ্রিকভাবে কিন্তু কিছুক্ষণ আগে যে বিষয়টা আমরা জানতে পাচ্ছি যে এক্ষেত্রে সেক্ষেত্রে উপাচার্যকে তার পোস্ট থেকে অর্থাৎ উপাচার্যের পোস্ট থেকে বুদ্ধদেব সাউকে তাকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল, অর্থাৎ তাকে রিমুভ করা হয়েছে তার পোস্ট থেকে উইথ ইমিডিয়েট এফেক্ট। এমনটাই কিন্তু একটা নির্দেশিকা রাজভবনের তরফে জারি করা হয়েছে এবং সেক্ষেত্রে মূলত কনভোকেশন বা কোর্ট মিটিং করা নিয়ে যে নির্দেশ, মূলত কোর্ট মিটিং করা নিয়ে না করার বিষয়ে রাজ্যপালের যে নির্দেশ ছিল সেই নির্দেশ অমান্য করার পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত এমনটাই সিদ্ধান্ত বা এমনই নির্দেশ রাজভবনের তরফে বা রাজ্যপালের তরফে গিয়েছে এমনটাই জানা যাচ্ছে। উপাচার্যকে সরে যাওয়ার নির্দেশ উইথ ইমিডিয়েট এফেক্ট। যাদবপুরের উপাচার্যকে অপসারণ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর এইখানেই শ্রেয়সী জানতে চাইবো, উপাচার্য বুদ্ধদেব সাউ তার কোনো প্রতিক্রিয়া বক্তব্য কি পাওয়া যাচ্ছে এই অপসারণের পর, বা যাদবপুরের পড়ুয়ারা যারাও আগামীকাল সমাবর্তনের দিকে তাকিয়েছিলেন, যারা ডিগ্রি পেতেন, তাদের কোনো প্রতিক্রিয়া কি মিলছে? দেখো, এখন এই উপাচার্যকে সরানোর যে নির্দেশ রাজ্যপাল দিয়েছেন সেই সিদ্ধান্ত কতটা কার্যকর হবে সেই বিষয়ে কিন্তু একটা মহল সন্দেহ প্রকাশ করছেন, কারণ তারা যেটা বলছেন যে সুপ্রিম কোর্টের যে স্থগিতাদেশ রয়েছে সেই স্থগিতাদেশ অনুযায়ী নতুন করে কোনো উপাচার্য নিয়োগ বা এই সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারবেন না রাজ্যপাল। ফলে সেক্ষেত্রে রাজ্যপাল কি সে উপাচার্য রিমুভ করতে না, তো উপাচার্যকে অপসারণ করতে পারেন, সেই বিষয়ে কিন্তু কিছু আইনি সমস্যা থাকতে পারে বলে এক পক্ষ সেক্ষেত্রে সন্দেহ প্রকাশ করছেন। ফলে সেক্ষেত্রে এই বিষয়টা কতটা কার্যকর হবে, কিভাবে কার্যকর হবে, সেক্ষেত্রে কার্যকর হলে করাটা কি কার্যকর করা সম্ভব হবে, সুপ্রিম কোর্টের যা নির্দেশ রয়েছে সেই নির্দেশ মেনে এটা কি কার্যকর করা সম্ভব হবে, সেই সামগ্রিক বিষয়টা নিয়ে কিন্তু একমহল সন্দেহ প্রকাশ করছে। কিন্তু সন্দেহ প্রকাশের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে সেক্ষেত্রে যাই হোক না কেন কার্যত কিন্তু আগামীকালে সমাবর্তন ঘিরে একটা নতুন সমস্যা তৈরি হলো। তার কারণ সেক্ষেত্রে সমাবর্তন যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে কিন্তু বক্তব্য রাখেন উপাচার্য সেই অনুষ্ঠানকে প্রিসাইড করেন এবং সেক্ষেত্রে সামগ্রিকভাবে যা যা কোর্ট মিটিংও কিন্তু উপাচার্যের অন্যতম ভূমিকা থাকে। ফলে সেই সামগ্রিক নিরিখে যদি উপাচার্যকে সরে যেতে হয় তাহলে শেষ পর্যন্ত কি হবে সেই বিষয়টা নিয়েই কিন্তু একটা তীব্র জটিলতা বা একটা ধোঁয়াশার পরিস্থিতি তৈরি হয়ে গেল নতুন এই সিদ্ধান্ত বা নির্দেশের ফলে। আমাদের সঙ্গে থাকুন শ্রেয়সী। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন অধ্যাপক ওম প্রকাশ মিশ্র। ওম প্রকাশ বাবু, যাদবপুরের উপাচার্য বুদ্ধদেব সাউকে অপসারণ করলেন রাজ্যপাল। সমাবর্তন নিয়ে একটা জটিলতা চলছিল এবং তার মধ্যেই এই অপসারণের নির্দেশ, কি বলবেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন আগামীকাল আইন নির্দিষ্ট তারিখে হবে। চ্যান্সেলরের কোনো এখতিয়ারই নেই এই ধরনের কোনো পদক্ষেপ করবার। আপনাদের কাছ থেকে জানলাম যে তিনি নাকি তার দ্বারা মনোনীত অথরাইজড ভাইস চ্যান্সেলরকে সরিয়ে দিয়েছেন। এই রাত্রিবেলায় এটা সরানোর মধ্য দিয়ে এই চ্যান্সেলর প্রমাণ করছেন উনি যাদবপুর বিশ্ববিদ্যালয় আমাদের পশ্চিমবঙ্গের উচ্চ শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে বিরোধিতার মাধ্যম দিয়ে তার নিজস্ব কিছু এজেন্ডা পরিপূর্ণ করতে চাইছেন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে
এই চ্যান্সেলর আর কোনো নতুন করে কোন রকম অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন না। তার মানে অতি অবশ্যই হচ্ছে যে তিনি কোনো অপসারণও করতে পারবেন না। আর সর্বোপরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রায় 5,000 জন ছাত্রছাত্রী কালকে ডিগ্রি গ্রহণ করবেন এবং আইনসম্মতভাবে গ্রহণ করবেন। চ্যান্সেলরের কোনো মতামত বা কনসেন্টের প্রয়োজনীয়তা নেই। রাজ্য সরকার 2017 সালের আইন এবং 2019 সালের রুলস এর আন্ডারে এটাকে পারমিশন দিয়েছে। তাই জন্য আমি মনে করি যে আগামীকালের যে সমাবর্তন তার কোনো প্রভাব এর পড়বে না। চ্যান্সেলর যেগুলি কাজ করছেন সেটা শুধু বেআইনি নয়, চূড়ান্তভাবে অনৈতিক এবং অমানবীয় কাজ উনি করছেন। ধন্যবাদ। ওমপ্রকাশ মিশ্র আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন অধ্যাপক পার্থপ্রতিম রায়। পার্থপ্রতিম বিশ্বাস অধ্যাপক আমাদের সঙ্গে রয়েছেন। পার্থপ্রতিম বাবু, যাদবপুরের উপাচার্যকে অপসারণ করেছেন রাজ্যপাল, আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। না, প্রথমত আমি আপনাদের বলি যে এই অস্থায়ী উপাচার্য আচার্য নিয়োগ করছিলেন টু এনশিওর যে একটা বিশ্ববিদ্যালয়ে নর্মালসি বলতে যা বোঝায় সেগুলো বজায় থাকে টিল এ নিউ ভাইস চ্যান্সেলর ইজ অ্যাপয়েন্টেড। ফলে বিশ্ববিদ্যালয়ে নর্মালসির মধ্যে যেরকম আমার ছাত্র ভর্তি, তার পরীক্ষা, তার ফল প্রকাশ এবং সমাবর্তন, ফলে ইনফ্যাক্ট কার্যত যেটা দাঁড়াচ্ছিল আগামীকাল 24 তারিখ, সেটা হচ্ছে যে সমাবর্তনের দিন ঘোষিত হয়েছিল। ফলে এরকম একটা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের যে স্বাভাবিক ছন্দ যেটা চলার কথা, যেখানে রাজ্য সরকার এবং আচার্য উভয়ের দায় আছে, ফলে একটা সমাবর্তন সুষ্ঠুভাবে সম্পন্ন করার দায় কেবলমাত্র উপাচার্যের নয়, তার সাথে আচার্য, তার সাথে রাজ্য সরকারেরও। কিন্তু আনফর্চুনেটলি আজ সন্ধ্যাবেলায় অর্থাৎ 24 ঘন্টা আগে যদি আচার্য উপাচার্যকে অপসারণ করেন, আমি বলবো যে আর যাই হোক না কেন এটা শিক্ষার স্বার্থে এই অপসারণ ঘটলো না, এবং তিনি বিশ্ববিদ্যালয়ে আর একটা নতুন করে অনিশ্চয়তা তৈরি হলো আচার্যের এই পদক্ষেপের মধ্যে দিয়ে। ফলে যেটা আচার্যের কাছ থেকে প্রত্যাশিত নয়, অত্যন্ত প্রভাবজনক এই সিদ্ধান্ত, এইটুকু বলা যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।